नमस्कार बंधुरा आपनारा देखছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। পাকিস্তানের কূটনৈতিক মানচিত্রে আজ বড়সড় ধাক্কা। ফিনল্যান্ড সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইসলামাবাদে তাদের দূতাবাস অর্থাৎ এমবেসি সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে এবং সেই দায়িত্ব এখন থেকে সরাসরি ভারতের নয়াদিল্লি দূতাবাস পালন করবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমত, পাকিস্তানে ক্রমাগত নিরাপত্তাহীনতা, রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রের আর্থিক দুরবস্থা এই সব মিলিয়ে বিদেশি কূটনীতিদের জন্য পরিবেশ দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল। ফিনল্যান্ড পরিষ্কার বলেছে, আমাদের নাগরিক ও কর্মকর্তাদের সুরক্ষা সবচেয়ে আগে। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে পাকিস্তান ফিনল্যান্ডের কাছে অগ্রাধিকারের তালিকায় ছিল না। বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা সব ক্ষেত্রে ফিনল্যান্ড ভারতের সঙ্গে অনেক বেশি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। এই কারণেই তারা বলেছে, পাকিস্তান অপারেশন উইল নাও বি ম্যানেজড ফ্রম নিউ দিল্লি। মানে আজ থেকে পাকিস্তানের ফিনল্যান্ড সংক্রান্ত সব কাজ, ভিসা থেকে শুরু করে কনসুলার বিষয় সবই হবে ভারতের মধ্যে বসে। এটা ভারতের জন্য বড় কূটনৈতিক জয় আর পাকিস্তানের জন্য এক বিশাল লজ্জা। কারণ এর আগে নরওয়ে, কোরিয়া, আফগানিস্তান সহ আরও কয়েকটি দেশ তাদের উপস্থিতি কমিয়ে দিয়েছে পাকিস্তানে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি এমবেসি বন্ধ নয়, বরং পাকিস্তানের পতনশীল আন্তর্জাতিক অবস্থানের এক কড়া বার্তা। ভারত আজ বিশ্ব রাজনীতিতে দ্রুত উপরে উঠছে। স্থিতিশীলতা, অর্থনৈতিক শক্তি, প্রযুক্তি এই সবই ভারতকে তৈরি করেছে বৈশ্বিক সিদ্ধান্তগুলোর কেন্দ্রবিন্দু। শেষে একটা কথাই পরিষ্কার, বিশ্ব বিশ্বাস রাখছে ভারতের ওপর, আর পাকিস্তান দিন দিন আরও অন্ধকারে হারাচ্ছে তাদের কূটনৈতিক অবস্থান। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে ভয়েস অফ বাঁকুড়ার সঙ্গে থাকুন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।